আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ব্যাপারটা শুরু করব সেটা হচ্ছে পোলার গ্রাফ নিয়ে আলোচনা চলছিল আমাদের এবং সেটা লেকচার 1 আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি। আজকে যে লেকচারটা শুরু হবে সেটা লেকচার 2 ধরতে পারো এবং এটা হচ্ছে পোলার গ্রাফ আঁকার দ্বিতীয় লেকচার। আজকে যে যেটা নিয়ে আমাদের কথা বলার কথা ছিল সেটা হচ্ছে লিমা সান। আহ, তো এই লেমাসন ব্যাপারটা কি সেটা একটু আমাদের জানা দরকার। তো স্পষ্ট আমি তোমাদের জন্য লিখে রেখেছি, দেখতে পাচ্ছ যে লেমাসন ব্যাপারটা কি। তো আমি একটা ভিন্ন কালি নিয়ে তারপর আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, দেখো, বলছে যে একটা লেমাসন আর কিছুই না, এটা হচ্ছে এক ধরনের কার্ভ। এই কারণে আমি লিখছি যে এ লেমাসন ইজ এ টাইপ অফ কার্ভ, এটা এক ধরনের কার্ভ। সেটা কিভাবে ডিসক্রাইব বা বর্ণনা করা থাকবে, সেটা বর্ণনা করা থাকবে বাই পোলার ইকুয়েশন, মানে পোলার ইকুয়েশন দ্বারা বর্ণনা করা থাকবে। এবং এটা যে লেমাসন সেটা আমি কেমনে বুঝবো, বলে তার রূপটা হবে বা তার ফর্মটা হবে হচ্ছে আর ইকুয়াস টু এ প্লাস মাইনাস বি কস থিটা অথবা আর ইকুয়াস টু এ প্লাস মাইনাস বি সাইন থিটা। তাহলে আমি এখান থেকে আবার বলতে চাই যে লেমাসন ব্যাপারটা কি, বলে লেমাসন আর কিছুই না, এটা একটা কার্ভ। এবং এটা বর্ণনা করা হয়ে থাকবে বা এটা ডিফাইন করা থাকবে পোলার ইকুয়েশন দ্বারা। এবং তার ফর্মটা হবে কি, তার ফর্মটা হচ্ছে আর ইকুয়াস টু এ প্লাস মাইনাস বি কস থিটা অথবা আর ইকুয়াস টু এ প্লাস মাইনাস বি সাইন থিটা। এরকম ধরনের পোলার ইকুয়েশনকে আমরা বলে থাকি হচ্ছে লেমাসন। ঠিক আছে, তাহলে এই যে এই লেমাসনের কার্ভটা কিরকম হবে সেটা আমরা ড্র করতে চাই। আমরা কিছুক্ষণ পর বিভিন্ন ধরনের টেকনিক শিখবো আঁকার জন্য, তখন আর আমাদের বিস্তারিত বর্ণনা করা শিখতে হবে না। তবে অ্যাট ফার্স্ট প্রথমে আমাদেরকে একটা ফিল করার জন্য আমাদের একটা শিখা উচিত। এই কারণে আমি একটা এক্সাম্পল লিখেছি, তোমাকে বলতে পারে যে এটার গ্রাফটা ড্র করতে। তাহলে আর ইকুয়ালস টু 1 প্লাস কস থিটা, তাহলে এটা কার সাথে মিলে, তুমি যদি এখানে মিলাতে চাও এরকম আর ইকুয়ালস টু এ প্লাস বি কস থিটা, যেখানে এ এর মান হচ্ছে 1, বি এর মানও হচ্ছে 1। এই যে এটার সাথে যদি মিলাতে চাও, ঠিক আছে। তাহলে এই যে যে আমি গ্রাফটা ড্র করব বা অঙ্কন করব, সেটা হচ্ছে আমরা দুইটা নিয়মের মাধ্যমে করব। একটা হচ্ছে চাইল্ডহুড রুলস বা ছোটকালে যে নিয়ম আছে সেটা দিয়ে, আর একটা হচ্ছে দ্বিতীয় রুলটা আমি লিখে রাখছি যে গ্রাফিং পোলার ইকুয়েশন ইউজিং সিমেট্রি। যদি সিমেট্রি হয়ে থাকে তখন আমরা একটা রুল প্রয়োগ করব। অর্থাৎ এই যে যে এক্সাম্পলটা আমরা দিয়েছি, এই যে এই যে এক্সাম্পলটা দিয়েছি, এটাকে আমরা যে ড্র করতে চাই, এটা দুইটা রুলের মাধ্যমে করব। একটা হচ্ছে ছোটকালের রুল, আর একটা হচ্ছে এই যে আমি লিখে রাখছি 2 নাম্বার, এইটা। তো আমি 2 নাম্বারটা যখন করব তখন বুঝাতে থাকবো। তো এখন আমি যেতে চাই। তো ছোটকালের রুলটা কি তোমাদের স্পষ্ট মনে আছে? ছোটকালে যদি আমাদেরকে বলতো ওয়াই কস টু এক্স স্কোয়ারের তোমার গ্রাফ ড্র করতে, তখন আমরা কি করতাম, এরকম কমপক্ষে 3টা পয়েন্ট লাগবে, বেশি দিলে বেশি ভালো হবে। এই কারণে আমরা এরকম করে বক্স করতাম। এখানে একটা এক্স এর মান দেব আর এখানে ওয়াই এর মান পাবো। এক্স এর মান যদি হয়ে থাকতো আমার -1, ওয়াই এর মান পাইতাম হচ্ছে 1। এক্স এর মান যদি পাইতাম হচ্ছে 0, তখন ওয়াই এর মান হচ্ছে 0। এক্স এর মান +1, ওয়াই এর মান +1। এক্স এর মান যদি আমার হয়ে যেত 2, ওয়াই এর মান 4। এরকম করে যখন আমরা আঁকতাম তখন দেখতাম এটার রূপটা হবে এরকম আকার পেয়ে যেতাম। অর্থাৎ বিভিন্ন পয়েন্ট নিয়ে তারপর তাদেরকে অ্যাড করে দিলে আমরা এরকম রূপ পেয়ে যেতাম। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ছোটকালের রুল। তাহলে আমি এই রুল ইউজ করব, সাথে 2 নং যে রুলটা আছে এই রুলটাও আমরা ইউজ করব। তাহলে আমি একটু দেখাতে চাই ছোটকালের রুল, আমি জাস্ট ওইটাকে কিভাবে আঁকা হয় সেটা আমি একটু দেখতে চাই। আমি এগুলো মুছে দিতে চাই, আমি একটু মনে করিয়ে দিয়েছি কেবল। এরপর আমি যেতে চাই। এবার দেখো তোমাদের, আমি এখানে এই যে এটাকে আমি ভিন্নভাবে নিয়ে আসলাম আর ইকুয়ালস টু 1 প্লাস কস থিটা। এখানে যদি আমি থিটার ভ্যালু দেই তাহলে আমি আর এর ভ্যালু পাবো। এই কারণে আমি মনে করো এখানে দুটা ব্যাপার আঁকতে থাকি, এরকম দিতে থাকি, এরকম দাগ কাটতে থাকি। সাপোজ এখানে হচ্ছে মনে করো আমি আর এর ভ্যালু দেব, এখানে থিটার ভ্যালু দেব আর এখানে আর এর ভ্যালু পাবো। তাহলে থিটার ভ্যালু যদি দিয়ে থাকি আমি 0, দেখো কস কস 0 ডিগ্রি মান 1, তাহলে 1 + 1 আর এর ভ্যালু হয়ে যাবে 2। ঠিক আছে, আর আমি যদি দিয়ে থাকি π/4 থিটার ভ্যালু, তাহলে এখানে পাবো 1 + √2/2। ঠিক আছে, এই মানটা ক্যালকুলেটর দিয়ে দেখবা, এটার মান প্রায় আসে 1.7 এর মতো। ঠিক আছে,
এরপর এখানে যদি দেই আমি হচ্ছে π/2, তাহলে এখানে মান পাবো হচ্ছে আমরা 1, ঠিক আছে। এরপর এখানে যদি আমরা দেই 3π/4, তাহলে আমরা যে মানটা পাবো আর এর মান সেটা হচ্ছে 1 মাইনাস √2/2। এইটার এইটার ক্যালকুলেটর দ্বারা দেখবা, ক্যালকুলেশন করবা, দেখবে এটার মান আসে 0.29 অথবা 4 এর মতো, ধরো 9 আমি মনে করে নিলাম। যখন থিটার ভ্যালু তুমি দিবা হচ্ছে পাই, তখন হচ্ছে তুমি এটার ভ্যালু পাবা হচ্ছে 0, ঠিক আছে। কারণ cos পায়ের মান হচ্ছে -1, এই কারণে 1 প্লাস -1 ইকুয়ালস টু হচ্ছে 0 হবে। তাহলে এটা কিন্তু আমাদের ছোটকালের রুল, বুঝতে পেরেছো? এখন তোমাদের স্পষ্ট মনে আছে পোলার পোলার কার্ভ যখন আমরা শিখতাম বা পোলার স্থানাঙ্ক যখন শিখতাম, তখন এরকম একটা ব্যাপার থাকতো যে এই যে ওকে বলা হবে পোল, ঠিক আছে। আর এই যে ও এক্স, এটাকে বলা হয় মেরু রেখা বা আদি রেখা বা পোলার এক্সিস, ঠিক আছে। এটাকে কিন্তু এক্স অ্যাক্সিস বলা যাবে না, কারণ এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, যখন পড়বো তখন হচ্ছে এটা এক্স অ্যাক্সিস, কিন্তু পোলার কোঅর্ডিনেটে এটা কিন্তু তখন আর এক্স অ্যাক্সিস বলা যাবে না, বরং এটা বলতে হবে পোলার অ্যাক্সিস অথবা বলবা মেরু রেখা বা ইনিশিয়াল লাইন। ওকে। আর এখন মনে আসছিল যে আর ব্যাপারটা কি ছিল, এখানে আর হচ্ছে ডিসটেন্স ছিল। ওই যে একটা বিন্দু নিব, ধরো বিন্দুটা এখানে আছে, তাহলে এখান থেকে এই যে ডিসটেন্সটা সেটাকে বলা হয় আর। আবার যদি আর এখানে এই পয়েন্টটা এখানে চলে আসে, তাহলে পোল থেকে অর্থাৎ জিরো থেকে, পোল বলা হয় জিরোকে, এই পোল থেকে এই বিন্দুর ডিসটেন্স সেটাকে বলা হবে আর। আবার বিন্দুটা যদি এখানে চলে আসে, তাহলে ডিসটেন্সটা এটা হবে আমার আর, ঠিক আছে। এবং এই যে বিভিন্ন অ্যাঙ্গেল হচ্ছে, এটা হচ্ছে আমাদের থিটা। এগুলো আমরা কিন্তু ছোটকালে পড়ে আসছি, অর্থাৎ এটা কিন্তু আমাদের একাদশ শ্রেণী থেকে আছে। তাহলে এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। এখন তাহলে যদি আমি এই যে যেই তথ্যটা আছে এটা দিয়ে যদি আমি মানে আমাদের কার্ভটা আঁকতে চাই, তখন কি হবে, আমি একটু পাশে লিখে এটা একটু মুছে ফেলি, না হলে আমি আবার এটা দেখতে করতে পারবো না। আমি অন্য একটা কালি নিতে চাই, এটা নিতে চাই। তোমরা দেখো এদিকে হচ্ছে তোমরা বুঝতে পারতেছো, এই যে এদিক দিয়ে হচ্ছে আমি থিটার মান রাখবো, থিটা এদিক দিয়ে হচ্ছে মনে করো এটা হচ্ছে 0, আর থিটা এখানে হচ্ছে π/2, এখানে হচ্ছে থিটা -π, আর এখানে হচ্ছে থিটা 3π/2। ওকে। এখন আর এর মান পাবো, আর এর মান দেখো, থিটা যখন 0 তখন আর এর মান কত দেখো তো, দেওয়া এই যে থিটা যখন 0 আর এর মান তখন 2, তাহলে আর আমি মনে করে নেই আর মানে ডিসটেন্স, তাহলে পয়েন্টটা এই যে 1, এই যে 2 তে আছে, এটা সেই পয়েন্ট। তাহলে থিটার মান যখন 0 আর এর মান 2, তাহলে এখানে একটা পাইলাম পয়েন্ট। এরপর দেখো থিটার মান যখন π/4 মানে আস্তে আস্তে বাড়তে থাকবে, তা π/4 তোমরা জানো এরকম হবে এদিক দিয়ে। থিটার মান যখন π/4, তখন বলছে এর মান 1.7, অর্থাৎ 2 হওয়া যাবে না, তখন 1.7। তাহলে 1.7 যদি আঁকতে চাই, মনে করো এটা হচ্ছে আমার 1.7, 2 থেকে কম, তাহলে এদিক দিয়ে 1.7। এই পয়েন্টটা এখানে হচ্ছে, এই দেখো এইখানে এই পয়েন্টের মান হচ্ছে 2, তাহলে একটু কমবে, সেটা হচ্ছে 1.7। এরপর দেখো যখন থিটার মান হচ্ছে, এটা একটু বাড়াই দিই, এখানে দিই 1.7। এরপর থিটার মান যখন হচ্ছে π/2, তখন হচ্ছে 1, তার মানে 1 কিন্তু 1.7 থেকে আবার ক্ষুদ্র, এখানে আসবে, ঠিক আছে। প্রথমটা 2, পরেরটা 1.7, পরেরটা 1। এরপর দেখো, এরপর বলছে যখন হচ্ছে 3π/4, আমরা জানি 3π/4 এর মান হচ্ছে এদিক দিয়ে থাকে, এর মান কিন্তু একদম প্রায় শূন্যর কাছাকাছি, তো 0.29, অর্থাৎ শূন্য না, তাহলে এখানে দেখো 0.29। যখন থিটার মান হচ্ছে পাই, এই যে এখানে এদিক দিয়ে আসবে, তখন হচ্ছে এর মান একদম 0 হয়ে যায়, এই যে এখানে চলে আসে। তার মানে আমরা যদি এই বিন্দুগুলো অ্যাড করে দেই, দেখো তো আমরা কি পাই। অ্যাড করে দাও, অন্য একটা কালি দিয়ে অ্যাড করে দিই, এই যে এটা 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 পাই। দেখো আমার সুন্দর করে অ্যাড করা হয়নি, এখান থেকে এটা অ্যাড, এটা অ্যাড, এটা অ্যাড, এটা অ্যাড, এটা। ওকে, বুঝতে পেরেছো কথা? অর্থাৎ আমি কি পেলাম, যদি আমি একটু সুন্দর করে দেখাতে যাই, এরকম একটা ব্যাপার পেয়েছি। এবং এই যে ভ্যালুটা, এটার ভ্যালু কিন্তু আমার কত বলো, এটা হচ্ছে আমার 2। আবার এই যে ভ্যালুটা এখানে দেখো, এখানে এই যে এই ভ্যালুটা কত ছিল, এই ভ্যালুটা ছিল 1, দেখো π/2 তে 1, তো এটা হচ্ছে আমার 1, এতটুকু মনে রাখতে হবে কিন্তু। ওকে, বুঝতে পেরেছো? এখন আমরা বলছি এটা দুইটা রুল দ্বারা এই যে গ্রাফটা সেটা আমরা ড্র করব। তাহলে আমি একটা রুল কিন্তু মানে ইতিমধ্যে তোমার অ্যাপ্লাই করে ফেলছি, সেটা হচ্ছে চাইল্ডহুড রুলস বা ছোটকালের নিয়ম, এটা বলতে চাচ্ছি, বুঝতে পেরেছো? তো একটা রুল আমার ইউজ শেষ, আমার কথা বোঝা গেছে কিনা? তাহলে একটা রুল ইউজ শেষ, আরেকটা রুল কি বলছে, আরেকটা রুল বলছি
যদি এরকম কোনো গ্রাফ পায় যাও যে যেটা হচ্ছে সিমেট্রি, তখন তোমার জন্য সহজ হয়ে যাবে। তখন একটা পার্ট করবা, অপর পার্ট তোমার এমনি চলে আসবে। সিমেট্রি মানে প্রতিসাম্যতা। যেমন ফোরিংকে দুই ভাগে কেটে ফেলো, দুইটা পার্ট কিন্তু সমান হয়ে যায়, ঠিক কিনা? ওরকম। তাহলে যদি কোনো কার্ভ দেখো এখন সিমেট্রি হতে পারে, সেটা কার সাপেক্ষে সিমেট্রি সেটা একটু দেখতে হবে। দেখো যদি এরকম হয় যে এফ অফ থিটা ইকুয়ালস টু এফ অফ মাইনাস থিটা, তাহলে ওই যে কার্ভটা সেটা সিমেট্রি হবে, কিন্তু কার সাপেক্ষে বলছে? পোলার অ্যাক্সিসের সাপেক্ষে। বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? তাহলে এখানে একটু বসাই দেখি, এখানে একটু বসাই দেখি। আর মনে করো এই যে ডান সাইড, এই যে এটা যেহেতু থিটার ফাংশন, তাই এটাকে ধরে নাও এফ অফ থিটা ইকুয়ালস টু 1 প্লাস কস থিটা। তাহলে বলো তো এফ অফ মাইনাস থিটা কত হবে? 1 প্লাস কস থিটার জায়গায় মাইনাস থিটা, আমরা জানি মাইনাস নিলে কোনো সমস্যা নেই, সেটা প্লাসই হয়ে যায়, কস থিটা হবে। তাহলে এইটা মানে 1 প্লাস কস থিটাই ছিল এফ অফ থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দেখো দিন শেষে এফ অফ মাইনাস থিটা, এফ অফ মাইনাস থিটা, এই যেখানে দেখতে পাচ্ছি এফ অফ মাইনাস থিটা ইকুয়ালস টু এফ অফ থিটা। তাহলে এইটা যদি হয়ে থাকে, এই যে এই রুলটাই লিখে রাখছি, এফ অফ থিটা ইকুয়ালস টু যদি এফ অফ মাইনাস থিটা হয়ে থাকে, তখন আমরা কি বলবো? যে এই কার্ভটা সিমেট্রি হবে, মানে প্রতিসাম্যতা দেখা দিবে। কার সাপেক্ষে? বলে পোলার অ্যাক্সিসের সাপেক্ষে। তাহলে এখানে পোলার অ্যাক্সিসকে দেখো তো, এই যে চিত্রে যেহেতু এই যে এটা, এই যে আমরা যে গ্রাফটা অঙ্কন করতে বলছি, সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা প্রতিসাম্যতা পাবো বা সিমেট্রিসিটি থাকবে কার সাপেক্ষে? অ্যাবাউট পোলার অ্যাক্সিস। এটা একটা রুল, তুমি লিখে রাখো, আমি লিখে দিয়েছি। তাহলে এখানে পোলার অ্যাক্সিসটা হচ্ছে এই যে ও থেকে এক্স, এটা হচ্ছে পোলার অ্যাক্সিস। বুঝতে পারছো? মানে এইটার সাপেক্ষে যদি তুমি কাউকে কাটো, তাহলে ধরো এই যে এটার যে ভ্যালু আসবে, এটা যেহেতু পোলার অ্যাক্সিস, উপরের অংশটুকু যতটুকু, নিচের অংশটুকু ততটুকু হবে, এটাকে বলা হবে পোলার অ্যাক্সিসের সাপেক্ষে প্রতিসাম্যতা। আর আমি তোমাকে যদি বলতাম ভার্টিক্যাল অ্যাক্সিস, দেখো আরেকটা রুল আছে, যদি ইফ এফ অফ পাই মাইনাস থিটা সমান যদি হয় এফ অফ থিটা, তাহলে সেটাও সিমেট্রিসিটি পাবো আমরা সেখানে, কিন্তু কার সাপেক্ষে? অ্যাবাউট থিটা ইকুয়ালস টু পাই বাই টু। থিটা ইকুয়ালস টু পাই বাই টু মানে এই যে এটা দেখতে পারছো, এই যে থিটা ইকুয়ালস টু পাই বাই টু, মানে এটা একটা ভার্টিক্যাল অ্যাক্সিস। তুমি যদি কার্তেশিয়ানের কথা কল্পনা করো, তাহলে আমি যদি তোমরা দেখতাম যে কোন একটা গ্রাফ এরকম রুল মেনে চলছে, এফ অফ মাইনাস থিটা ইকুয়ালস টু এফ অফ থিটা পাচ্ছি, তখন তাকে আমি সিমেট্রিসিটি পাইতাম, কিন্তু তাকে আমি এই যে এইটার সাপেক্ষে কাটবো উপরে, মানে ভার্টিক্যাল অ্যাক্সিস বা পাই বাই টু, এটার সাপেক্ষে কাটবো। কাটলে এই সাইডে যতটুকু অংশ পাবো, এই সাইডে ততটুকু অংশই পাবো। কিন্তু আমি দেখো আমাদের যে এক্সাম্পল, সেটাতে বসায় দেখলাম এফ অফ মাইনাস থিটা ইকুয়ালস টু এফ অফ থিটা হচ্ছে, তার মানে সেটা একটা সিমেট্রিসিটি পাবো সেখানে, বা সিমেট্রিক কার পাবো, কিন্তু কার সাপেক্ষে? এবং পোলার অ্যাক্সিসের সাপেক্ষে। তাই এখানে পোলার অ্যাক্সিসটাকে দেখো স্পষ্ট, তো আমি তোমাদেরকে অন্য একটা কালি দিয়ে আবার দাগাই দিচ্ছি। এখানে পোলার অ্যাক্সিস হচ্ছে এই ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের পোলার অ্যাক্সিস, ঠিক আছে? এই যে এটা পোলার অ্যাক্সিস। তাহলে এর সাপেক্ষে যদি আমি কাটি, উপরে আর নিচের অংশ সমান পাবো। তার মানে বুঝতে পারো এই উপরে যা পাইছি, নিচেও আমি সেরকম একটা ব্যাপার পাবো, এরকম একটা ব্যাপার পাবো। এবং এইটাও ওয়ান দিয়ে যাবে, কেন? কারণ সমমানের অংশ থাকবে, এই কারণে এটার নাম হচ্ছে সিমেট্রি। ঠিক আছে কিনা? বুঝতে পারছো কিনা? তাহলে দেখো আমি এই যে দুইটা রুল ইউজ করে আমি দুইটা জিনিস পেয়ে গেলাম। কি পেলাম? দেখো স্পষ্ট তো দেখতে পাচ্ছ কি পেলাম। স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম একটা কার্ভ। এই যে যে ব্যাপারটা, এটাই হচ্ছে তোমার এই যে আসলে এভাবেই অঙ্কন করা হয়, কিন্তু আমার তো এত সময় থাকবে না, এই কারণে আমরা বিভিন্ন ধরনের টুলস এবং টেকনিক শিখবো যে কিভাবে আমার কার্ভটা অঙ্কন করতে হয়। তাহলে আমি আবার একটু বলতে চাই, আমরা যে আজকে যে আলোচনাটা করছি সেটা হচ্ছে আমার লেমাসন। তো এটা একটা টাইপ অফ কার্ভ, সেটা ডিসক্রাইব করা হয়ে থাকবে পোলার ইকুয়েশন দ্বারা। কোন ফর্মে? সেটা হচ্ছে আর ইকুয়ালস টু এ প্লাস মাইনাস বি কস থিটা অথবা সাইন থিটা। আমরা একটা গ্রাফ অঙ্কন করেছি ছোটকালে তোমাকে ফিল করানোর জন্য যে আসলে এই গ্রাফটা কিভাবে অঙ্কন করা যেতে পারে, সেটা দেখলাম যে দুটা রুলের মাধ্যমে আমরা করে ফেলবো। একটা হচ্ছে চাইল্ডহুড রুলস, আর একটা হচ্ছে এই যে আমরা সিমেট্রিসিটির ধারণা সেটা দিয়ে করব। তাহলে বুঝতে পারছো কথা? আচ্ছা, এবার তাহলে এই যে কার্ভটা হবে এরকম, আমি কথা বুঝাইতে পেরেছি? আচ্ছা, এখন কথা হচ্ছে, তাহলে তোমরা স্পষ্টত দেখতে পাচ্ছ এই যে কার্ভ সেটা পেয়ে গেলাম, কার্ভটা এরকম হবে। কিন্তু আমাদের এত সময় নাও থাকতে পারে, এই কারণে আমরা কিছু টেকনিক শিখবো, সেটা আমরা বলবো। তার আগে বলো এই যে এখানে 2 সেটা কিভাবে পাওয়া যেতে পারে? এখানে এই যে এটাকে যদি কল্পনা করো, এটা r ইকুয়ালস টু 1 প্লাস cos থিটা, এটা ছিল a এর মান, আর এখানে b এর মান ছিল হচ্ছে আবার 1, মনে আছে? আর a এর মান 1 এখানে। তাহলে এই যে যে 2টা পাওয়া গেছে, সেটাকে আমরা এভাবে করব, a প্লাস b এর যোগফল দ্বারা। ঠিক আছে? বুঝতে পারছো কথা? এখানে এই যে যে 1 পাওয়া গেল, এই যে যে 1 পাওয়া গেল, সেটা হচ্ছে a এর মান, এগুলো সব a এর মান। ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এরপর থেকে এখন আমরা কিছু টেকনিক শিখবো। তাহলে টেকনিকগুলো আমি লিখতে চাচ্ছি, কারণ
আচ্ছা, আমি টেকনিকগুলো শিখে ফেলতে চাই। আমি এখন আর আলোচনা করব না বিস্তারিত। প্রত্যেকটা গ্রাফ বা কার্ভ এরকম আকারে আসবে। তা আমরা বিস্তারিত শিখবো না। এখন থেকে আমরা কিছু সুন্দর সুন্দর নিয়ম শিখে ফেলবো। ওকে? আচ্ছা, যদি দেখতে পাও, আচ্ছা, তাহলে আমি আমি একটু লিখতে চাই, there are different forms of Limassol. আমরা বিভিন্ন ধরনের ফর্ম পেতে পারি লেমাসন কার্ভের। সেটা ডিপেন্ড করবে কার উপর, বলে ডিপেন্ডিং ওয়ান দ্য ভ্যালু ওয়ান দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, অর্থাৎ এই যে এ অ্যান্ড বি তার উপর নির্ভর করবে। সে এ আর বি কি ছিল মনে আছে, এই যে আর ইকুয়ালস টু এ প্লাস বি কস থিটা, অথবা আর ইকুয়ালস টু এ প্লাস মাইনাস হতে পারে বি সাইন থিটা। এই যেখানে এ আর বি এর উপর নির্ভর করবে হচ্ছে একটা লেমাসনের কিরকম ফর্ম হবে, সেটা ডিপেন্ড করবে কার উপর, এ আর বি এর উপর। আমি সেটা বলতে চাচ্ছি। ঠিক আছে? ওকে, এবার দেখো আমরা বিভিন্ন কেস লিখে ফেলি। কেস 1, এ আর বি এর উপর কিভাবে ডিপেন্ড করছে সেটা আমি একটু দেখাতে চাই। যদি এরকম পেয়ে যাও যে সাপোজ আমাদের ইকুয়েশনটা আছে এরকম, আর ইকুয়ালস টু এ প্লাস মাইনাস বি কস থিটা, এরকম দেওয়া আছে, তখন তুমি কি করবা, এখানে হচ্ছে দিবা, যদি এরকম থাকে আবার হয়, আর যেখানে যেখানে হচ্ছে এ আর বি এর রেশিওটা, দেখছো, এ ভাগ বি এর রেশিওটা লেস দেন 1, তখন আমরা এখানে যে ফর্মটা পাবো সেটা হচ্ছে, এটাকে বলা হবে, দেখো আমি একটু লিখে দিতে চাই, যে লেমাসন উইথ ইনার লুপ। ইনার লুপ ব্যাপারটা কি সেটা আঁকলে এরকম পাবা। কিরকম পাবা আমি একটু এঁকে দিতে চাই আগের মতো। আমি একটু সংক্ষেপে, এখানে হচ্ছে আমার থাকবে 0 থিটার মান, এখানে পাই বাই 2, এখানে থাকবে হচ্ছে পাই, এখানে হচ্ছে 3 পাই বাই 2। ওকে, এবং এই যে দেখো, তাহলে আমরা যদি এরকম পাই, যে কোনো একটা কিছু এরকম পেয়ে যায় যেটা হচ্ছে আকারে আছে, দেখবা প্রথমে এই যে এ ভাগ বি আর এর রেশিওটা লেস দ্যান 1 কিনা। যদি লেস দ্যান 1 হয়, সেখানে আমরা কি পাবো, বলছে একটা লেমাসন পাবো উইথ ইনার লুপ থাকবে। তো সেটার আকারটা কিরকম থাকবে দেখো, ব্যাপারটা আমি তো আঁকলে তো আঁকতেই পারি, সেটা আমরা আঁকছি না আর। সেটা হচ্ছে এরকম আকার থাকবে, এখানে একটা ইনার লুপ পাবো, একটু সরি, একটা ভিতরে লুপ থাকবে, এই কারণে বলছি ইনার লুপ। এরকম একটা ব্যাপার পাবো, এরকম একটা ব্যাপার পাবো। আমরা তো আঁকছি না, আমি তোমাকে এখন টেকনিক শেখাচ্ছি। এবং এখানে যে ইন্টারসেক্ট করবে সেটার মান এ, মনে আছে এর আগে যে আমরা শিখে আসলাম, এই যে দেখো এটা এটা এ ছিল, দেখতে পাচ্ছ নাকি দেখতে পাচ্ছ না? এই দেখো এখানে, এই যে এখানে এ থাকবে, এই যে এখানে দেখো নিচেও এ থাকবে, তাহলে বুঝতে পারছো ইনার লুপ পাবো, কিন্তু ভিতরে একটা ইনার লুপ থাকবে যদি রেশিওটা লেস দ্যান 1 হয়। এবং এখানে এটার মানও এ হবে। আমার আঁকাটা যদিও সঠিক না। এবং এইটা মনে আছে এটা কি ছিল, দেখো তো এর আগের ফিগারে এটা ছিল কিন্তু এ প্লাস বি এর মড, তাহলে দিয়ে দাও, এখানেও হবে এ প্লাস বি এর মড। আর এই যে এটা, এই পয়েন্টটা হবে তোমার হচ্ছে এ মাইনাস বি এর মড। ঠিক আছে, আমি আর আঁকছি না, আমি তোমাকে এখন টেকনিক শিখাই দিচ্ছি যে কিভাবে আসছে সেটা। প্রথম একটা গ্রাফ থেকে আমি তোমাকে ধারণা দিয়েছি। আমি কি কথা বুঝাইতে পেরেছি? বুঝতে পেরেছি কথা? আচ্ছা, তারপরে দেখো আমি একটু কথা বলতে চাই। এবার দেখো তোমাদের প্রশ্ন আসতে পারে স্বাভাবিকভাবে, যদি মাইনাস হয়ে যায়, সাপোজ এরকম আকারে আছে, মনে করো আমি তোমাকে একটা গ্রাফ দিয়ে দেই, দেখো আর ইকুয়ালস টু, এবার অন্যভাবে দেই, 1
-5 cos থিটা। দেখো তো এখানে স্পষ্ট, তুমি আগে এরকম একটা ইকুয়েশন দেখলে তোমাকে বলবে এটা অঙ্কন করো। হ্যাঁ, তখন তুমি কি করবা, প্রথমে দেখো এ কে, এখানে এ হচ্ছে, দেখো এখানে লিখে দাও এ হচ্ছে 1, তোমাকে একটা এক্সাম্পল দিলাম আমি, এক্সাম্পল। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমার এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দিলাম আমি, কেস 1 এর একটা এক্সাম্পল দিলাম। a ইকুয়ালস টু 1, আর b এর মান কত বলো তো? b এর মান হচ্ছে কত? এই যে আমি বলছিলাম কিন্তু a r ইকুয়ালস টু a প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, মাইনাস b cos থিটাও থাকতে পারে, তাই এখানে মাইনাস b, তা b এর মান হচ্ছে তোমার 5। এখন তুমি কি করবা, 1 কে 5 দ্বারা ভাগ করবা, তাহলে সেটা লেস দ্যান 1 হবে কিনা বলো? অবশ্যই 1 হবে। 1 টাকাকে 5 জনের মধ্যে ভাগ করে দিলে 1 থেকে ছোট হবে না? হবে। তার মানে আমি বুঝতে পারছি এই যে কার্ভটা, সেটা হচ্ছে লেমাসন উইথ ইনার লুপ থাকবে একটা। এই যে এটা যদি আমি অঙ্কন করতে চাই, সেটা একটা ইনার লুপ থাকবে, কিন্তু সেটা কত হবে সেটা আমাকে কিন্তু জানতে হবে। বুঝতে পেরেছো কিনা? তো সেটা আমাকে একটু জানতে হবে। তাহলে এটা আমি অঙ্কন করতে চাই। এবার দেখো মাইনাস থাকার কারণে জাস্ট আগেরটার থেকে এটার একটা ব্যাপার কি আসবে, এবার ইনার লুপটা এদিক দিয়ে আসবে, মানে এই বাঁ সাইডে আসবে, এটা কিন্তু ডান সাইডে। মাইনাস থাকলে যেমন এই যে দেখো তোমরা এরকম করছো না, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার থাকলে এখানে ওয়াই এর পাওয়ার 1 দেখা ওয়াই এর দিকে হাঁ করতে, কিন্তু যদি একটা মাইনাস থাকতো, যেমন ওয়াই ইকুয়ালস টু ধরো সাপোজ এক্স স্কয়ার, তখন এটা কিন্তু বাঁ দিকে হাঁ করতো, এই যে এরকম নিচের দিকে হাঁ করতো নাকি, এরকম ব্যাপারটা। ঠিক আছে কিনা? আবার এরকম পড়ছো না যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax থাকলে হাঁ করবে কোন দিকে, এরকম ডান দিকে, এক্স এর পাওয়ার 1। আর যদি মাইনাস থাকতো একটা, এদিকে হাঁ করতো, তাহলে মাইনাসের ক্ষেত্রে কিন্তু এই যে বাম সাইডটা, বুঝতে পারছো কিনা? তাহলে এটা যেহেতু মাইনাস আছে, বাম সাইডের ব্যাপারটা আসবে। এটা যেহেতু দেখো প্লাস, যদি প্লাস কল্পনা করো তখন হচ্ছে এই ডান সাইডে আসে। ওকে, আর কোনো কোনো সমস্যা নেই। তাহলে এখানে একটা ইনার লুপ পাইতাম আমি, ইনার লুপটা এখান থেকে আঁকা শুরু করে দেই। এরকম একটা ইনার লুপ পাইতাম, পাইতাম এরকম এখানে আসবে। তাহলে এবার বলছিলাম এখানে কত আসবে, এটা মানে হচ্ছে a মাইনাস b এর মড। ওকে, বুঝতে পেরেছ? আচ্ছা, আর এটা হচ্ছে কত বলছিলাম, a প্লাস b নাকি? ঠিক আছে, তাহলে দেখো এখানে পাচ্ছ কত তুমি, a মানে হচ্ছে 1, আর 5 মানে হচ্ছে মোট 6। তাহলে এখানে 6 আসবে। তো এখানে তো আসলে এই বাম সাইড তো 6 না, এখানে -6, এখানে এই স্থানাঙ্কটা হবে 6। ওকে, কিন্তু দিন শেষে আমরা কেমনে লিখবো, 1 প্লাস 5 এর মড ইকুয়ালস টু 6, যেহেতু এদিকে নেগেটিভ এই কারণে নেগেটিভ আসবে, আর এখানে আসবে কি a মাইনাস b এর মড। বুঝতে পেরেছো? তাহলে a কত, a মানে 1, b কত, b মানে 5 এর মড। তাহলে দেখো আমরা পাবো দিন শেষে হচ্ছে 4, এখানে পাবো -4 এর মড মানে হচ্ছে 4, তার মানে এখানে একটা -4 পাবো। এই যে এটার স্থান কত হবে, -4। আমি কি আসলে বুঝাইতে পেরেছি? ওকে, আর এখানে তো আছে, এখানে কত পাবো আর এখানে কত পাবো সেটা হচ্ছে এর উপর নির্ভর করবে, নিশ্চয়ই তোমাদের মনে আছে সেটা এর উপর নির্ভর করবে। তো এখানে এর মান কত, এর মান 1, এই কারণে এটা 1, এখানে 1 হবে। আর কি বুঝাইতে পেরেছি? আচ্ছা, যদি মাইনাস থাকে তাহলে বাম সাইডে আসবে, যদি প্লাস থাকে তাহলে আমরা ইন জেনারেল সাধারণত প্লাসের জন্য করে থাকি, এই যে এটা প্লাস দেখা, যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু এই সাইডে হতো। বুঝতে পারছো কিনা? ওকে, এটা হচ্ছে গেল, এরকম থাকতে পারে এক্সাম্পল। আমি কথা বুঝাইতে পেরেছি? তাহলে কেস 2 তে যাও, আমি আবার ভিন্ন কালে নিতে চাই। আচ্ছা, কেস 2 তে কি বলছে, কেস 2 আমি একটু নিচে চলে যেতে চাই। কেস 2, আচ্ছা কেস 1 এর মধ্যে তো আরেকটা আছে, সাইন রিলেটেড যদি থাকে, দেখো এখানে কিন্তু আমরা কস দিয়ে করছি। আচ্ছা, এটা একটা লিখে দাও। এটা হচ্ছে কেস 1 এরই, যদি সাইন থাকে, যদি এরকম থাকে যে r ইকুয়ালস টু a প্লাস মাইনাস b সাইন থিটা, এরকম আকারে থাকে, যেখানে হোয়ার a আর b এর রেশিওটা লেস দ্যান 1, তখন একই কথা আসবে। কি পাবো এখানে, এটাও পাবো হচ্ছে লেমাসন উইথ ইনার লুপ, একটা ইনার লুপ থাকবে। ওকে, এবং এটার চিত্রটা কিরকম হবে তোমরা বুঝতে পারছো, যদি প্লাস হয়ে থাকে ওয়াই, দেখো ওয়াই এর সাথে না সাইন থিটা যুক্ত, ওয়াই ইকুয়ালস টু সাইন থিটা, তার মানে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর সব কাজ হবে, ওয়াই অক্ষ বরাবর। ওকে, যদি প্লাস থাকে তাহলে ওয়াই এর পজিটিভ দিকে আসবে। এখানে যে আমরা মনে করে নাও এরকম আকারে আছে, a প্লাস বি সাইন থিটা আকারে আছে, তাহলে আমরা কি করব, একটা ইনার লুপ পাবো, তো পাবোই এরকম 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 একটা ইনার লুপ পাবো। আমার আঁকাটা সুন্দর হচ্ছে না, তোমরা একটু সুন্দর করে রেখে নেবে। এখানে ইন্টারসেক্টিং পয়েন্ট হবে এ, এখানে হবে এ, আর এখানে এটা হচ্ছে এ মড
এ প্লাস বি এর মড, আর এখানে যেটা হবে সেটা হচ্ছে এ মাইনাস বি এর মড। ওকে, এটা আগের মতো। আর যদি এরকম হইতো, ধরো সাপোজ আমার অঙ্কন খুবই খারাপ, যদি মাইনাস হতো এ মাইনাস বি আর ইকোয়াস টু এ মাইনাস বি সাইন থিটা, তখন হচ্ছে ইনার লুপ এরকম পাইতাম নিচের দিকে আসতো। আমি কথা কি বুঝাইতে পেরেছি কিনা? এই যে এরকম, আমার অঙ্কনটা ঠিক হয় নাই, মানে আমি বলতে চাই নিচের দিকে আসবে, হ্যাঁ মাইনাস থাকলে। এটা তোমরা পারবা আশা রাখি, এটার আমি করলাম না। এরপর এটা কেস ওয়ান এর মধ্যে গেল, কিন্তু অর্থাৎ এটা কজ হোক সাইন হোক, আমরা যদি লেস দেন ওয়ান হয় রেশিওটা, তখন আমরা একটা লেমাসন উইথ ইনার লুপ পাবো। ওকে, এটা বলতে চাচ্ছি। ইনার লুপ মানে এই যে ভিতরে একটা লুপ পাচ্ছি। এরপর দেখো কেস টু। কেস টু কেস টু বলছে যদি এরকম পাই যে এরকম থাকে আর ইকুয়ালস টু এ প্লাস মাইনাস বি কস থিটা, যেখানে এ আর বি এর রেশিওটা হচ্ছে ওয়ান, এটা যদি হয়ে যায় তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা কার্ডিওড, বা এটাকে বলা হয় হার্ট শেপ লুপ পাবো। হার্ট শেপ থাকবে, বুঝতে পারছো? তাহলে একটা এক্সাম্পল আমি কিছুক্ষণ আগে একদম প্রথম এক্সাম্পল যেটা করছিলাম, 1+1 cos থিটা এরকম ছিল নাকি? দেখো একদম প্রথম, সেটা যে আমরা লুপ এই যে পাইছিলাম, দেখছো এটাকে কিন্তু হার্ট শেপ বা ভালোবাসার প্রতীক হিসেবে দেখা যেতে পারে নাকি? এই দেখো এটা পেয়েছিলাম। তো এ আর বি রেশিও যদি এরকম সমান হয়ে যায় তখন একটা হার্ট শেপ পাবো, এবং এটার অঙ্কন কি হবে, যেহেতু এটা প্লাস ছিল এই কারণে এরকম হয়েছে নাকি? এটা কিন্তু তোমরা জানো, এটা আমি একটু সুন্দরই আঁকতে পারি মোটামুটি। এই যে এখানের মান হচ্ছে এ প্লাস বি, আমি বলে দিয়েছিলাম কেমন আসছিল। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার এ। আর যদি মাইনাস হইতো যে আর 1 - cos থিটা, তখন আমার দিকটা চেঞ্জ হয়ে যেত। আমি কি কথা বুঝাইতে পেরেছি? বুঝছো কিনা? তাহলে আমরা কিরকম একটা পাইতাম দেখাচ্ছি। দেখো আমরা তখন এরকম আঁকতাম, যেহেতু এদিকে যাবে, আমি এই মনে করো এরকম একটা লাভ, আর একটা একদম যেহেতু প্রতিসাম্যতা দেখা দিবে এই কারণে এরকম। ওকে, তাহলে দেখো এটার সাথে আমি কি পেতে পারি, এবং বুঝতে পারছো এখানের মানটা আসবে এ, এখানের মানটা আসবে এ, আর এখানে আসবে হচ্ছে এ প্লাস বি, যেহেতু এটা নেগেটিভ এখানে একটা নেগেটিভ সাইন আসবে। ওকে, আর কিন্তু কিছু না। এটা তোমরা আশা রাখি পারবে এগুলো সম্পর্কে। তাহলে তোমরা আবার আরেকটা কথা বুঝাই, সেটা হচ্ছে এই যে আমাদের 2 নাম্বার রুল ছিল, এই যে 2 নাম্বার রুল, এই দেখো এফ অফ পাই মাইনাস থিটা ইকুয়ালস টু এফ অফ থিটা, এরকম আকারে থাকলে তখন সিমেট্রি অ্যাবাউট থিটা ইকুয়ালস টু পাই বাই 2। তাই তোমরা যদি দেখতে পাও যে সাইন থিটার ক্ষেত্রে সাপোজ এই দেখো এই যে এটা ছিল সাইন থিটা ওয়ালা আছে ব্যাপারটা, দেখবা ওইটাকে যদি তুমি বসাইতে চাও, সাপোজ এটাকে বসাইলা এ প্লাস বি সাইন থিটা, এটা ইকুয়ালস টু তোমার হচ্ছে এফ অফ থিটা। ওকে, ধরে নিলাম। তাহলে এফ অফ পাই মাইনাস থিটা বসাও, কি পাও দেখো তো, এ প্লাস বি সাইন পাই মাইনাস থিটা, করে দেখো এটা পাবা এ প্লাস বি সাইন থিটা, অর্থাৎ এটা এফ অফ থিটা পাচ্ছ। তার মানে এফ অফ পাই মাইনাস থিটা মানে এফ অফ থিটা পাচ্ছ। আর যদি এফ অফ পাই মাইনাস থিটা ইকুয়ালস টু এফ অফ থিটা হয়, তখন ওই কার্ভটা কি হবে বলে, ওইটার মধ্যে আমরা সিমেট্রিসিটি দেখতে পাবো। কার সাপেক্ষে বলে, থিটা ইকুয়ালস টু পাই বাই 2 সাপেক্ষে। এই কারণে দেখো এই যে কার্ভটা আঁকছিলাম, এই যে এটাকে যদি আমি পাই বাই 2 এর সাপেক্ষে কেটে ফেলি, এই যে এখান থেকে কেটে এটা দিয়ে কাটতে হবে, এবার কাটলে সমান 2 ভাগে ভাগ পাবো। এই অংশ যেটা থাকবে এই অংশ সেই থাকবে, ইনার লুপের পরিমাণ সমান 2 ভাগে ভাগ হবে। কিন্তু আমার অঙ্কটা সঠিক না দেখা বুঝতে পারা যায়নি, বুঝতে পারছো? তাহলে ব্যাপার বেসিক গুলা কিন্তু একটা থেকেই বুঝাইছে, অর্থাৎ ব্যাপারটা এই যে প্রথম যেটা করেছি সেটা থেকেই কিন্তু সবকিছু আসবে, প্রথমটা থেকে। ওকে, আচ্ছা, তাহলে এটা কেস টু। আর যদি সাইন হতো, এরকম হতো আর ইকুয়ালস টু এ প্লাস মাইনাস বি সাইন থিটা, যেখানে হয় আর এ আর বি এর রেশিওটা 1, তখন একই জিনিস আসতো। ঠিক আছে, তখন একই জিনিস আসতো, এটা একটা হার্ট শেপ আসতো, কিন্তু এবার কিন্তু ওয়াই এক্সিস বরাবর সবকিছু হতো, অর্থাৎ ব্যাপারটা এরকম একটা ওকে। এবং এখানে যেটা এ প্লাস বি এর মড পাইতাম, এখানের স্থানাঙ্কটা আমি যদি বলতে চাই, এখানে হচ্ছে আমার এ পাইতাম, এখানে আমি এ পাইতাম। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। কেস 2 গেল। এরপর হচ্ছে আমাদের কেস 3। দেখো
কেস থ্রি যদি এরকম কখনো পাও যে আর ইকুয়ালস টু এ প্লাস মাইনাস বি কস থিটা আছে, যেখানে আমি এবার শর্টকাটে লিখে ফেলি, হয় আর 1 থেকে রেশিওটা বড় এ বি এর কিন্তু 2 থেকে ছোট, তখন আমরা যেটা পাইতাম সেটার নাম হচ্ছে, দেখো লিখে রাখো, লেমাসন উইথ ডিম্পল থাকতো একটা। সেটা আবার কিরকম দেখতে দেখাচ্ছি একটু। একই চিত্র হবে, এরকম আকার হবে, যে এখান থেকে একটু ঢেউ নিয়ে নেই আমি, অঙ্কনে খুবই অস্বাভাবিক, এরকম একটা ব্যাপার পাবা, ঠিক আছে। এবং এখানের স্থানাঙ্ক যেটা পাবা সেটা হচ্ছে এ প্লাস বি, এখানে যে স্থানাঙ্কটা পাবা সেটা হচ্ছে এ মাইনাস বি এর মড, এবং এখানে যেটা পাবা সেটা সবসময় এ, এটাও এ। আশা রাখি বুঝতে পারছো, ওকে। আর যদি পাশে লিখে ফেলি সাইন থিটারটা হতো যে আর ইকুয়ালস টু এ প্লাস মাইনাস বি সাইন থিটা, তখন এবং একই জিনিস হয় আর এ থেকে রেশিওটা বড়, 1 থেকে রেশিওটা বড় এবং 2 থেকে ছোট, তখন আমরা একই জিনিস পাইতাম, লেমাসন উইথ ডিম্পল। তো এখানেও ব্যাপারটা যেটা পেতাম সেটা হচ্ছে এরকম আকার আসবে। এবার দেখো আমি এরকম প্রথমে এরকম একটু এরকম একটা ভাঁজ আকার আসে, তারপর এরকম, এটাকে বলা হয় ডিম্পল, ঠিক আছে। তোমরা একটু দেশ সুন্দর করে শিখে নিও, তবে তোমরা আশা রাখি বুঝতে পারবা। এই যে এখানে যে মানটা সেটা হচ্ছে এ মাইনাস বি এর মড, এখানে যে মানটা সেটা হচ্ছে এ, এটা এ, আর এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে এ প্লাস বি এর মড। আশা রাখি বুঝতে পেরেছো। কেস ফোরে যাচ্ছি। কেস ফোর, কেস ফোর যদি এরকম কখনো পেয়ে যাও যে আর ইকুয়ালস টু এ প্লাস মাইনাস বি কস থিটা, যেখানে হয় আর আর এর মানটা, এই যে রেশিওর মানটা কি 2 থেকে বড় অথবা সমান, তখন আমরা যেটা পাইতাম সেটার নাম হচ্ছে কনভেক্স লেমাসন। উচ্চারণটা হবে লেমাসন, লিমা যদি আমি কখনো বলে থাকি সেটা আসলে সঠিক না, উচ্চারণটা এরকম হবে লে মা সন এরপর, ওকে। এটাকে বলা হয় কনভেক্স লেমাসন। ব্যাপারটা কিরকম আসবে, দেখো ব্যাপারটা আসবে এরকম, এই পাশটা একটু ছোট থাকবে, এই পাশটা একটু ছোট জায়গা দখল করবে, তুমি এই, আমি আঁকাটা তো ঠিক হচ্ছে না, জাস্ট মনে করো এরকম, এখান দিয়ে একটু বেশি জায়গা থাকবে, অর্থাৎ এই পারে বেশি জায়গা থাকবে, এ প্লাস বি, আর এখানে এটা হচ্ছে এ মাইনাস বি এর মড, এখানে তো আজ এ আর এখানেও এ, ঠিক আছে। আর যদি এরকম হতো, একত্রে করি আর ইকুয়ালস টু এ প্লাস মাইনাস বি সাইন থিটা, এবং যেখানে এ আর বি এর রেশিওটা গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 2, তখন এটা পাইতাম আমি একই জিনিস, কনভেক্স লেমাসন বলা হবে, ওকে। তাহলে এর এর ব্যাপারটা আঁকতাম কিভাবে, বলে কম জায়গা দখল করবে, এখান দিয়ে কম জায়গা দখল করবে, এখান দিয়ে বেশি জায়গা দখল করবে, এরকম, এই যে উপরে দিয়ে বেশি জায়গা দখল করবে, তখন এটার মডটা হবে, এবং এগুলা কিন্তু জিরো, এগুলো কিন্তু থিটার মান, পাই বাই টু প্রত্যেকটার ক্ষেত্রে লিখতে হবে, আমি আর লিখলাম না, 3 পাই বাই 2 এগুলো থিটার মান। আমি তো আঁকা শিখাইছি একটা, কিভাবে আঁকতে হয় ওভাবে আঁকবা। এখানে এ মাইনাস বি আসবে, এখানে যথারীতি এ, এখানে যথারীতি এ। এবার দেখো তোমরা আশা রাখি এতটুকু বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের একটা টাইপ গেল, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে করতে পারো। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য একটা কোশ্চেন থাকতে পারে। কি কোশ্চেন, এরকম, এ ইকুয়ালস টু যদি 0 হয় তখন কি রিপ্রেজেন্ট করবে, আর বি ইকুয়ালস টু যদি 0 হয় তখন কি রিপ্রেজেন্ট করবে, দুটো একসাথে 0 না, ওকে, একটা আলাদা আলাদা ভাবে 0। এ যদি 0 হয়ে যায় তখন, মনে করো এ যদি 0, আমি তোমাকে লিখে দিচ্ছি, এ 0 কিন্তু বি 0 না, তখন কি রিপ্রেজেন্ট করবে, এই যে এই ব্যাপারটা, এ সরি এটা আর ইকুয়ালস টু এ প্লাস মাইনাস বি কস থিটা, এটা কি রিপ্রেজেন্ট করবে, 2, এ নট 0 কিন্তু বি 0, তখন কি রিপ্রেজেন্ট করবে, আর ইকুয়ালস টু এ প্লাস মাইনাস বি কস থিটা। অথবা এটাও বলতে পারো আর ইকুয়ালস টু এ প্লাস মাইনাস বি সাইন থিটা, এগুলা কি রিপ্রেজেন্ট করে, এটা একটু বলে দিতে হবে, তো এটা তোমাদের হোমওয়ার্ক, এটা আমি করাই ফেলছি আগে, ওকে।
তা আজকে এই পর্যন্ত থাকবে। আমি একটু বলে দিতে চাই, আমি একটু তাড়াহুড়া করেছি এই কারণে। প্রথম কথা হচ্ছে, আমার কথার মধ্যে ভুলও থাকতে পারে। সেটা হচ্ছে, এক নম্বরে আমরা আজকে করেছিলাম বেসিক পোলার গ্রাফস এর লেকচার 2। তা লেমাসন নামে একটা টপিক, সেটা হচ্ছে এক ধরনের টাইপ অফ কার্ভ, যেটা ডিসক্রাইব করা থাকবে হচ্ছে পোলার ইকুয়েশন দ্বারা। তার ফর্মটা থাকবে হচ্ছে আর ইকুয়ালস টু এ প্লাস মাইনাস বি কস থিটা অথবা সাইন থিটা দ্বারা। তখন আমরা বলছিলাম এটাকে অঙ্কন করা হয় দুইটা ব্যাপারের মাধ্যমে, একটা হচ্ছে চাইল্ডহুড রুলস এরকম করে, তারপর আরেকটা হচ্ছে এরকম এই যে সিমেট্রিসিটি একটা রুল আছে, সেটা মানে কার সাপেক্ষে আমি কাটবো, সেটা কি ভার্টিক্যাল এক্সিসের সাপেক্ষে, বা মানে হচ্ছে থিটা ইকুয়ালস টু পাই বাই 2 এর সাপেক্ষে কাটবো, নাকি হচ্ছে পোলার অ্যাক্সিসের সাপেক্ষে কাটবো। বলে যেখানে সাইন থিটা থাকবে, আমি সহজে বলে দিচ্ছি, যেই যেটার মধ্যে দেখবা সাইন থিটা আছে সেটাকে ভার্টিক্যাল অ্যাক্সিসের সাপেক্ষে কাটলে সমান মান পাবা। অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে যদি কাটো সেটা সমান মান পাবা উভয় পাশে, ডান বামে। আর যদি তুমি এই যে পোলার যদি এরকম হয় এফ অফ থিটা ইকুয়ালস টু এফ অফ মাইনাস থিটা, তখন পোলার অ্যাক্সিসের সাপেক্ষে কাটবা। আর কাটলে তোমার উপরে নিচে সমান অংশ পাবা। বুঝতে পারছো কিনা? মানে এটা হচ্ছে কস থাকলে ওইটার ক্ষেত্রে হয়ে যায়, কারণ আমরা জানি না কস মানে একটা ইভেন ফাংশন, ইভেন ফাংশন মানে এফ অফ থিটা ইকুয়ালস টু এফ অফ মাইনাস থিটা হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এইসব কথা আসলে কি বুঝতে পেরেছো? এবং আমরা দেখতে পাচ্ছিলাম এ আর বি এর বিভিন্ন ভ্যালুর কারণে বিভিন্ন ধরনের শেপ হতে পারে। তাহলে বিভিন্ন ধরনের কেস আমরা দিয়েছি। প্রথম হচ্ছে দেখছি যে তাদের রেশিওটা যদি লেস দ্যান 1 হয় তখন কি হবে, একটা ইনার লুপ পাবো। আর যদি তাদের রেশিওটা 1 এর সমান হয়ে যায় তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে হার্ট শেপ বলা হয়। হার্ট শেপ মানে ভালোবাসার প্রতীক। তারপর যদি তাদের রেশিওটা 1 থেকে বড় 2 থেকে ছোট হয় তখন আমরা একটা ডিম্পল পাবো। ডিম্পল আর কিছুই না, এই যে এরকম আকৃতি। এবং আর যদি আরেকটা কোয়েস্ট পাই সেটা হচ্ছে এ আর বি এর রেশিওটা যদি গ্রেটার দ্যান 1 হয়ে যায় তখন তাদের ব্যাপারটাকে বলা হবে কি, একটা এটা কনভেক্স লিমাসন বলা হয়। অর্থাৎ একটা অংশে কম জায়গা দখল করবে আর একটা অংশে বেশি জায়গা দখল করবে। বুঝতে পারছো কথা? আর আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়েছি, যদি এ 0 হয় বি 0 না হয় তখন আর ইকুয়ালস টু এ প্লাস মাইনাস বি কস থিটা অথবা আর ইকুয়ালস টু এ প্লাস মাইনাস বি সাইন থিটা কি রিপ্রেজেন্ট করে। আবার পরেরটাও একই কাজ দিয়েছি। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। আমার যদি কোথাও ভুল ত্রুটি হয় ক্ষমা চাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা চাই এবং দোয়া চাই। ভালো থেকো, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।